আজকে নেওয়াজ পড়ে তোমরা যে ঘটনা ঘটাইছো, খুব বেশি বড় মনে করিও না তাতে নিজেদেরকে। অতীত থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। অতীতে কি ঘটেছিল? ছাত্র শিবির এই দেশ থেকে যায় নাই। যারা ছাত্র শিবিরকে নিঃশেষ করার জন্য চেষ্টা করছিল তারাই চলে গিয়েছে। ভবিষ্যতের জন্য তোমরা প্রস্তুত থাইকো, নিজেদেরকে নিয়ে রেডি থাকিও। আজকে যেটা করতেছো সেটা একবারে ভালো হচ্ছে না। ছাত্র শিবির কোনো নোংরামি করতেছে না, চাঁদাবাজি করতেছে না। ছাত্র শিবির কোরআন নিয়ে আলোচনা করতেছে, মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে। তোমরা সেই জায়গায় বাধা দিচ্ছ, ছাত্র শিবিরের গায়ে হাত দিচ্ছ, মারতেছো, মাথা ফাটাচ্ছ, রক্ত বের করছো। এই রক্তের জবাব একদিন ইনশাল্লাহ নেওয়া হবে। ইনশাল্লাহ এটা জবাব দেওয়া লাগবে তোমাদেরকে। প্রস্তুত থাকিও বন্ধু। তুমি যেই দলই করো না কেন, ছাত্র শিবির সুপ আছে বলে এটা ভাবিও না যে তারা দুর্বল, দুর্বলতা ভাবিও না। আল্লাহ তোমাদেরকে মাফ করুক, হেদায়েত দান করুক। আর হেদায়েত না থাকলে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসুক। ছাত্র শিবির যদি একবার সিদ্ধান্ত নেয় তোমাদেরকে প্রতিহত করার, বিশ্বাস করো তোমরা রাস্তা খুঁজে পাবে না। ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের কথা মনে আছে? 10,000 টোকাই পাইতে না, ইনশাল্লাহ